তো তাহলে আমরা আসি, দোয়া করবে। আসি বাবু, হ্যাঁ মা একটু দোয়া করো, ঠিক আছে বাবু, আসি, হ্যাঁ ঠিক আছে। কেঁদো না মা, কেঁদো না, একদম কেঁদো না। এরকম এরকম মা কজন পায় বলো, যে নিজের বাচ্চাকে নিজের জীবন দিয়ে রক্ষা করে, সেই মাকে মানে ফেলে যাওয়া একদম ঠিক না। মা একদম কেঁদো না মা আমার, আপনারা কাঁদলে হবে বলুন? শক্ত হয়ে থাকতে হবে, এই বয়সকালে কেউ নেই সাহারা দেওয়ার মতো। প্রিয় দর্শক, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের আমাকে এই জায়গায় পৌঁছানোর জন্য। আমার অন্তরের গভীর থেকে সারা জীবন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ হয়ে থাকব। আপনাদের এই ঋণ আমি সারা জীবন পরিশোধ করতে পারবো না। যেখানে আমরা শূন্য থেকে শুরু করেছিলাম, আজ আপনারা যে পরিবার গঠন করেছেন তা কল্পনার বাহিরে। হঠাৎ কাল রাতে এক সাবস্ক্রাইবার ফোন করলো, সে জানালো ওনাদের ওখানে এক অসহায় পরিবার আছে, ওনাদের আমাদের খুবই প্রয়োজন। তাই আমি এবং আমাদের টিম প্ল্যানিং করলাম এবং বাড়িয়ে পড়লাম সেই পরিবারের উদ্দেশ্যে। এবং যাওয়ার আগে যে দাদা ফোন করেছিল ওনার কাছ থেকে কিছু ফুটেজ কালেক্ট করলাম। সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ওনাদের বাড়ির পরিস্থিতি ততটা ভালো ছিল না। আমরা দাদার কাছ থেকে বিস্তারিত জানলাম, সেই অনুযায়ী একটা তিরপল এবং কিছু শুকনো বাজার করে নিয়ে সেই পরিবারের উদ্দেশ্যে রওনা হলাম। আপনারা ঠিক যেমনভাবে ভালোবাসা দিচ্ছেন, ঠিক এমনভাবে সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে পাশে থাকার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। নিন কাকা, এটা একটু বেঁধে দেবেন। টোটাল 20 টাকা দিয়ে আপনাকে দড়ি একটু দিয়ে দেবেন। নিন 10 টাকা আমাকে রিটার্ন দেবেন। না কোনটা, এই ব্যাগটা? ওদিকে 3 কেজি মারো, দেখা পেঁয়াজ দিয়ে দেবে 500। আদা রসুন দিয়ে দাও। কত হলো আমাদের বিল? মূলত বেশি কিছু কেনা হয়নি, জাস্ট শুকনো বাজার কিছু নিলাম, যেমন আলু, পেঁয়াজ, আদা রসুন এবং চাল ডাল, এগুলো জাস্ট কিনে নেব। তেলের বোতল একটা তো, আর লবণ দেবে 500, লবণ 500, এটাই। তো আমি আর আমার ভাই যাচ্ছি পরিবারটির পাশে। আমাদের যতটুকু সামর্থ্য আছে, আপনারা যদি বা পাশে দাঁড়াতে চান, নিশ্চয়ই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। একটা পরিবার নয়, এরকম হাজার হাজার পরিবার আছে যাদের আমাদের আর আপনাদের মতো মানুষের পাশে প্রয়োজন। চাল কত করে দিচ্ছ কাকা? এটা তুমি দিয়ে দাও, 6 কেজি দিয়ে দাও, ঠিক আছে? 6 কেজি এই মাল দিয়ে দাও। মোটামুটি আমরা পরিবারের জন্য চাল কিনতে এসেছি, যেমন আমরা আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আদা রসুন নিয়েছি এবং তেল নুন এই সকল জিনিস নিয়েছি এবং চাল নিয়ে যাচ্ছি। ভালোভাবে চলে কদিন, জাস্ট বেশি দিন তো আর আমরা চালানোর সামর্থ্য আমাদের নেই। আপনারা পাশে থাকুন, নিশ্চয়ই আমরা আরও পরিবারের পাশে থাকতে পারবো। হ্যাঁ ব্যাগ আছে, এখানে রাখো। ধন্যবাদ দাদা। বৃষ্টির সময় বৃষ্টিতে ভিজে ভিজে আমাদের যাওয়াটাও অসম্ভব হয়ে যাচ্ছিল। যতটুকু আমরা পেরেছি ওই পরিবারটার পাশে দাঁড়িয়েছি। জাস্ট একটা বাকি, এখানে একটা মেরি বিস্কুট দিলে আশা করি শুকনো খাবারটা খেতে পারবে পরিবারটা। তো একটা মেরি বিস্কুট নিয়ে নিলাম পরিবারটির জন্য, শুকনো খাবার।
এ যাওয়া সম্ভব নয় তো। এই ডান দিকে বললে তো না? হ্যাঁ, দাঁড়াতে বললো তো। যাওয়া তো সম্ভব নয়, রাস্তাটা তো খুব বাজে রাস্তা তো, একদম জলার মাঝখানে। তো দেখি একটু ভালো করে ধরে বসো, আমরা চেষ্টা নিই যাওয়ার জন্য। এইটা এখানে গাড়ি রাখি। তো এখান থেকে যাওয়া যাবে না, রাস্তাটার পরিস্থিতি খুব বাজে পরিস্থিতি, তাই আমরা ব্যাগ সহ এই যে তিরপল আছে আমরা সেগুলো হাতে করে নিয়ে যাচ্ছি। এক দাদা আমাকে ফোন করেছিল আমাদের টিমকে, যে আমরা তাই যাচ্ছি, গ্রামের ভিতরে তো রাস্তাটা খুব বাজে। এই বাবা, রাস্তার পরিস্থিতি তো খুব বাজে, এখানে স্লিপ খেয়ে যাওয়ার না যেন খুব ভয়। দাদা আপনি ফোন করেছিলেন? এই বাড়িটা? ইস, খুব তো বাজে পরিস্থিতি এখানেকার। দাদা কি আপনি ফোন করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, মানুষের পাশে দাঁড়িয়েছেন, জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখি এটা ধরুন দাদা, আপনার মতো এরকম সমাজে কি পরিস্থিতি বলুন তো। উপকার করা খুবই জরুরি। তো দাদা এইটাই যাওয়ার রাস্তা নাকি? ইস, কি পরিস্থিতি দেখুন, যাওয়া যাচ্ছে না। আমার যে সহকর্মী একটা এসছে, কি অবস্থায় আসছে দেখুন, চলে আস, কি অবস্থায় আসছে দেখুন, সে একদম বাড়ির ভিতরে কি অবস্থায় আছে এনারা। বাবু কেমন আছেন? তো আপনাদের এই রকম পরিস্থিতিতে আপনারা আছেন, লাইট নেই আপনাদের? হ্যাঁ, একটু কিছু না মনে করলে একটু লাইট মেরে রাখি আমরা, নাহলে আপনাদের ফেসটা দেখা যাচ্ছে না। লাইট মেরে রাখবো? বোঝাই যাচ্ছে না তো তবুও। হ্যাঁ, খুব অন্ধকার তো। বাড়িতে কারেন্ট নেই কেন? কারেন্ট দেয়নি? ও কাকিমা, আপনার নাম কি? আপনার নাম? কামারউদ্দিন। কামারউদ্দিন শেখ। এটা আপনার মেয়ে? আপনার ছেলে আছে? আপনাদের দেখে না কেউ? এই আপনারা জাস্ট তিনটে, মোটামুটি তিনজন আপনারা এখানে থাকেন? কি অবস্থা, আপনাদের বাড়ির পরিস্থিতিও তো ভালো নয় তো, ভিতরে কি অবস্থা, ভিতরে জল ঢোকে, আপনারা থাকেন কোথায় তাহলে? উরি বাবার, এটা তো মাথায় লেগে গেল তো আমার। আপনি কি নামাজ পড়েন নাকি? ও, তা থাকেন কোথায় আপনারা মূলত? ওখানেই থাকেন? এখানেই তিনজন থাকেন তাই তো? ঘরের ভিতরে তো খুব পরিস্থিতি একদম খুব অন্ধকার, আমরা দেখা পাচ্ছি না ঘরের ভিতরে এমন পরিস্থিতি, আপনাদেরকে দেখাবো কি করে। তো মূলত আমরা তবু মোবাইলে লাইট মেরে আপনাদেরকে দেখানোর চেষ্টা নিচ্ছি। এখানে রান্না হয়? কি রান্না করেছেন আজকে? ডাল আর মাছের তিতা। কাকিমা, মেয়েটাকে বিয়ে দেননি? পাগলি? প্রতিবন্ধী তাই তো? তো আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতিটা কেমন। আমরা মূলত ওনাদের জন্য কিছু বাজার করে নিয়ে এসেছি। বাবু, আপনাদের জন্য তো আমরা বেশি কিছু করতে পারি না, আমাদের কাছে যতটুকু সামর্থ্য আছে, আপনাদের জন্য আমরা তিরপল নিয়ে এসেছি এবং কিছু শুকনো বাজার করে নিয়ে এসেছি। হ্যাঁ, যেমন চাল, ডাল,
তেল ইত্যাদি যেমন আলু পেঁয়াজ হয় এরকম আপনাদের জন্য কিনে নিয়ে এসেছি। কি বলেছি? আপনাদের জন্য, আপনারা জাস্ট আমাদের জন্য একটু দোয়া করবেন। এবং আমার ভিডিও যে সকল আমার অডিয়েন্সরা দেখে, আমি তাদের কাছে রিকোয়েস্ট করব, আমি এর আগে কোনো দিন আপনাদের কাছে বলিনি আমি যে আমাদের কোনো রকম হেল্প লাগবে। আমি আজকের বলছি, জাস্ট এই পরিবারকে দেখে যদি বা আপনাদের কোনো রকম, আপনাদের ভিডিওটি দেখে আপনার কোনো রকম মানে মনে হয় যে এনারা অরিজিনালি কোনো রকম খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে আছে, আপনারা কিছু অন্তত হলে এনাদেরকে মুখের দিকে তাকিয়ে কিছু অত্যন্ত ডোনেশন করেন, যেটা দিয়ে আমরা এনাদের পরবর্তীকালে এনার পাশে এসে দাঁড়াতে পারি। কি বলেছি? আমাদের এখানে ডিসপ্লেতে লেখা আছে সম্পূর্ণ আমাদের গুগল পে নাম্বার এবং ফোনপে নাম্বার লেখা আছে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এই পরিবারটির পাশে দাঁড়ান। এই পরিবারটির পাশে দাঁড়ানোর মতো বর্তমানে কেউ নেই। একটা মোটামুটি প্রতিবন্ধী মেয়ে আছে এখানে, একটা বয়স্ক মহিলা এবং একটা বয়স্ক লোক। আপনার বয়স কত হয়েছে? হ্যাঁ, 92 বছর বয়স। এবং ছেলে দুটো আছে। দুটো ছেলে বলেছিলেন তো নাকি? দুটো ছেলে বলেছিল আমার যে দাদা আমাকে ডেকেছিল, ওই দাদা দুটো ছেলে বলেছিল। দুটো ছেলে কিন্তু আপনাদেরকে দেখে না, তাই তো? কি করে ওনারা? ওনাদের মানে পরিবারকে নিয়ে গিয়ে গাড়ি চালায়, তাই তো? আচ্ছা, মানে সেখানে সম্পূর্ণ আলাদা। অথচ দেখেন একটা বিষয়, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যেই মা তাকে লালন পালন করলো, সেই মা বাবাকে ছেড়ে দিয়ে সম্পূর্ণ হারে তারা সম্পূর্ণ তাদের পরিবারকে নিয়ে আছে, তাই না? তাদের বাচ্চা কাচ্চা তো হয়ে গেছে, হ্যাঁ? তাদের তো হ্যাঁ, দেখেন এরকম করা কিন্তু ঠিক নয়। তো মোটামুটি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অত্যন্ত এই পরিবারটির দিকে অত্যন্ত তাকিয়ে যদি বা আপনাদের মনে হয় যে 2 টাকা 5 টাকা 10 টাকা আপনারা যাই মনে করেন, এই পরিবারের পাশে দাঁড়ান। আমরা দ্বিতীয়বারে এসে পরিবারের সম্পূর্ণভাবে সহযোগিতা করে দিয়ে যাব। যাবতীয় যা আছে আমরা দেখছি এবং আমাদের টিমের তরফ থেকে। এদিকেও তো বৃষ্টি পড়ে, এখানে কি হয় বাবু? আচ্ছা, এই সম্পূর্ণ হারে তো ভাঙা এটা। আচ্ছা, মূলত এখানে জল পড়ে বলে এরকম করে রেখেছেন? এরকম অবস্থায় আছেন কি করে? এখানেও তো জল পড়ছে, তাই তো? কারেন্ট নেই এখানে, তাই তো? এখানে ওই আমফানের পর থেকে গাছ কেটে যাওয়ার পরে, মানে গাছ ভেঙে যে পড়ে গেছিলো, তখনই কারেন্টটা চলে যাওয়ার পরে আর বারবার বলার পরেও ওই লাইনটা, মানে যারা কারেন্ট অফিসে কাজ করে বলার পরেও কাজ করে দিয়ে যায়নি, সেই জন্য এরকমই পড়ে আছে। আমি নিজের থেকে 1-2 বার করছিলাম, ওই মাঝখানে একটা পোস্টারে ফায়ারিং হয় বলে আমিও আর ভয়ে কিছু করতে পারিনি। এক করতে গিয়ে আরেক হয়ে যাবে, কোথায় বড় বিপদ চলে আসবে, আমিও ভয় আর করি। তো আপনাদের এরিয়াটার নাম কি দাদা? আমাদের তো এটা গোদামুত্রা, মোটামুটি যে আমাদের অঞ্চল আছে দিগম্বরপুর অঞ্চল বলে, নামটা আছে দিগম্বরপুর অঞ্চল, যেটাকে ভারত সারা অঞ্চল বলা হয়। আমরা সেই অঞ্চলের মধ্যেই বসবাস করি। আচ্ছা, তেঁতুলিয়া মোড় উত্তরপাড়া, পাড়াটার নাম হচ্ছে কি তেঁতুলিয়া মোড় উত্তরপাড়া। দিগম্বরপুর অঞ্চল, পাথর প্রতিমা ব্লক পড়ছে না এটা? পাথর প্রতিমা ব্লক, দিগম্বরপুর অঞ্চল, তেঁতুলিয়া মোড় উত্তরপাড়া, পুরো সম্পূর্ণ। আপনারা যদি বা কেউ আসতে চান, আমি সম্পূর্ণ ঠিকানা আপনাদেরকে এখনও বলছি, ফের নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনাদের জন্য। যদি বা এই পরিবারের পাশে কেউ আসতে চান, নিশ্চয়ই সেই ঠিকানা ধরে চলে আসবেন এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এনাদের কাছে সম্পূর্ণ হারে পৌঁছে দেব। এবং আমি আমার এই ভিডিওটা যদি বা কোনো রকম ইলেকট্রিশিয়ান দেখে থাকে, তো অত্যন্ত তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনাদের এই পাথর প্রতিমা ব্লক, দিগম্বরপুর অঞ্চল, তেঁতুলিয়া মোড়, উত্তরপাড়া বললেন না এটা? উত্তরপাড়াতে এই এমন একটা পরিবার এখানে আছে, যেখানে আজকে লকডাউন প্রায় চলে গেছে 3-4 বছর, সেখান থেকে এখনও পর্যন্ত কোনো রকম ইলেকট্রিকের কাজ হয়নি। আজকের এই পরিবার এই অবস্থায় আছে। এত আঁধারে কেউ থাকে, রাতে থাকেন কি করে? ল্যাম্প জ্বেলে থাকতে হয়। খুব বাজে পরিস্থিতি তো যেখানে, যে আমি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, অত্যন্ত আপনাদের কোনো রকম যদি বা কন্ট্যাক্ট থাকে, তো নিশ্চয়ই ইলেকট্রিশিয়ানের কাছে এই ঠিকানাটা অত্যন্ত দিন এনাদের। এবং এখানে তো তারা নিশ্চয়ই আরও অনেক পরিবার আমি দেখছিলাম রাস্তায়, তো তাদেরও তো মনে হয় লাইন নেই, হ্যাঁ? অনেকে পার্সোনাল টেনে নিয়ে এসছে, তাই তো? এই দাদা বললো বলে আমরা নিশ্চয়ই জানতে পারলাম আপনার এখানে ঠিকানাটা। তো আপনাদের কাছে আমি আবারও বলছি, রিকোয়েস্ট করছি, যদি বা
এই পরিবারের অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে চান, নিশ্চয়ই আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী 5 টাকা 10 টাকা 2 টাকা যেই পারেন আপনারা এখানে আমার স্ক্রিনে দেওয়া থাকবে গুগল পে এবং ফোনপে নাম্বার, আপনারা পেটিএম নাম্বার যেটাতে খুশি আপনারা পাঠাতে পারেন। আমরা নেক্সট টাইম কথা দিচ্ছি পুরো আমরা এসে পুরো ব্যাংক ডিটেল সহ এসে আমরা পরিবারকে দেখিয়ে দিয়ে যাব। তো দাদু মোটামুটি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এই নিয়ে এসেছি। হ্যাঁ, একবার দেখে নিন ঠাকুমা, একবার দেখে নিন আপনি। আছে ঠিক আছে, বিস্কুট আছে, ওটা আপনাদের শুকনো খাবার জন্য। হ্যাঁ, একটা চাল আছে উপরেরটায়, তুলতে পারবেন? আমি আপনাকে সহযোগিতা করে দিচ্ছি। একটা হাত, বাম হাতটা ডান হাতটা এইভাবে বসতি আছে। এনার আপনার হাতে কোনো প্রবলেম আছে নাকি? আপনার হাতে কোনো প্রবলেম আছে? হাত পা পড়ে গেছিল, প্যারালাইজ হয়ে গেছিলেন? তো আমাদের সামর্থ্য অনুযায়ী বাবু আপনাদেরকে আমি দিয়ে গেলাম, ঠিক আছে? আমাদের অডিয়েন্সের তরফ থেকে যেটা আসবে আমরা নেক্সট টাইম আপনাদেরকে দিয়ে যাব এবং আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের এসে পাশে দাঁড়াবো। একটু জাস্ট দোয়া করবেন, ঠিক আছে বাবু? নিন, ব্যাগটাই আপনি রাখেন। হ্যাঁ, ব্যাগটাই আপনি রাখেন। তো আমাদের টিমের তরফ থেকে এসেছিলো, এই দাদারও একটা ইউটিউব চ্যানেল আছে নিজস্ব, আমরা সব একসাথে কাজ করি। আমাদের টিমের তরফ থেকে এসে আমাদের যতটুকু আর্থিক সহযোগিতা আমরা করে গিয়েছি এই পরিবারটিকে। একটু দাঁড়ান, আমি আপনার বাড়ির চারপাশটা দেখিয়ে দিই একবারে কী পরিস্থিতিতে আপনি আছেন। তো একটা বাবা মার সব থেকে বড় একটা আশা হচ্ছে তার ছেলে তার পাশে থাকবে বৃদ্ধ বয়সে। তো আপনারা এই বাড়িটা দেখে বুঝতে পারছেন কি পরিস্থিতির মধ্যে আছে এনারা। একদম ঝুবড়ি হয়ে গেছে, ভেঙেই গেছে। সরকার থেকে একটা ঘর পেয়েছিল মনে হয়, সেই ঘর নিয়ে এনারা আছে। এখন এই কি পরিস্থিতি আপনারা দেখেন। আপনাদের কাছে আমি নিজে দেখে কষ্টই আমি থাকতে পারছি না। আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলছি, ভাই আপনারা যে ভিডিও যেটা থেকে দেখছেন অত্যন্ত শেয়ার করে দিন। আমার কাছে আপনাদেরকে ডাইরেক্টলি পেমেন্ট করতে হবে না, আপনারা আসুন এই পরিবারের পাশে দাঁড়ান। প্রতিবন্ধী একটা মেয়েকে নিয়ে দুই স্বামী স্ত্রী কেমনভাবে আছে। বাবু আমি দেখলাম আপনাদের ঘরের চারি সাইডে পরিস্থিতি খুব খারাপ। যেমন একটা পরিবারে যুবক না থাকলে যেমনটা পরিস্থিতি হয়, আপনারা বয়স্ক অবস্থায় কি করবেন? এর আশেপাশে তো পরিষ্কার করে রাখতে পারবেন না, তাই না? তো দেখেছে উপরে কিন্তু টালি অনেকটা ভেঙে গেছে। হ্যাঁ, তো আমরা এই দাদা ভাইকে আমরা বলে দিলাম যে যতটুকু পারে ইনি করে দেবে এবং আমরা করে দিয়ে যাব। আপনাকে আর একটা বিষয় বলি, আপনার ছেলে 1 টাকাও দেয় না? দুটো ছেলে। হ্যাঁ, দেখতে আসেন, অসুবিধা হলে দেখতে আসেন। দেখেন আপনার কথাগুলো শুনে না আমার নিজের কষ্ট হচ্ছে। ওই টোটো ধাক্কা লেগে পা ভেঙে গেছে, তো পা ভেঙে উঠতে পারেনি তো। টোটোয় ধাক্কা লেগে পা ভেঙে গেছে আপনার? উঠতে পারেননি? দেখা ডাক্তার দেখাবে, পয়সা পাইনি। আর বেটা সব ফোন করছি, খবর দিয়ে আসেন দেখতে আসেনি কেউ? না। বাবু আপনার কথা শুনে আমার নিজের কষ্ট হচ্ছে। এমন সন্তান না যেন কোনো পরিবারে দেয়। কি বলেছি? সত্যি মানে আপনাদের এই যে পরিস্থিতির মধ্যে আপনারা আছেন, মানে আমার নিজের এত কষ্ট হচ্ছে যে এই রকম একটা মানে একটা বাবা মা একটা সন্তানকে বড় লালন পালন করতে কতটা না কষ্ট করে, কিন্তু সেই প্রতিটা সন্তানের দায়িত্ব যে তার বড় হয়ে নিশ্চয়ই তার সংসারও সামলাক, তার সাথে সাথে তার পরিবার, তার নিজের বাবা মা, তার পরিবার, তাই না? কিন্তু আপনাদেরকে ছেড়ে দিয়ে তারা আছে কেমন করে? এত খরচ আছে, দিদিগুলো আসছে ফাঁকি তারা মানে এতটা আমার কষ্ট হচ্ছে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। সত্যি তোমার কথা শুনে বাবু আমি তুমি করে বলছি, কিছু মনে করো না জানো। মানে তোমাদের কথা শুনে আমার এত কষ্ট হচ্ছে, নিজের চোখে যেন জল চলে আসছে। সেখানে আপনারা কি অবস্থায় পড়ে আছেন এখানে? বাবু আমাদের তরফ থেকে যতটা পর্যন্ত আমরা সহযোগিতা করেছি
এবং আমরা অডিয়েন্সের কাছে আমি রিকোয়েস্ট করছি বাবুদের জন্য, বাবুদের দৈনন্দিন জীবনটা যাতে আরও সুন্দরভাবে গড়ে ওঠে, আপনারা কিছু সহযোগিতা করুন যাতে করে এনাদের দৈনন্দিন জীবন ভালোভাবে চলে। তো এই পরিবারের মুখের দিকে তাকিয়ে আপনারা যদি বা কোনো রকম আর্থিক সহযোগিতা করেন, এই পরিবারের উপকার হবে। এখানে সম্পূর্ণ হারে এই পরিবারের উপর ডিপেন্ড করে আমরা মূলত এখানে এসে আমরা ভেবেছিলাম যে সামথিং কোনো রকম প্রবলেম হবে, কিন্তু এখানে বড় প্রবলেম এনাদের মূলত এখানে এই আশেপাশে যত এনাদের ঘর আছে, মেন রাস্তাটাও বাজে, আমরা ওখান দিয়ে গাড়ি দিয়ে এসেছি। এখানে ঘরের পরিস্থিতিও খুব ভালো নয়। আপনারা যদি বা সহযোগিতা করেন, আপনাদের আমি মূলত দেখাবো কতটা কি খরচা হচ্ছে, পাই টু পাই আপনাদেরকে হিসেব দিয়ে দেবো। এই পরিবারদেরকে আমরা সম্পূর্ণ রকম সহযোগিতা করে দিয়ে যাব। এবং একটা বিষয় আমি বলে নেই, একটা বাচ্চা যখন ছোট থাকে তার সবথেকে বড় প্রয়োজন বাবা মায়ের। সেই বাবা মায়ের সবথেকে বড় প্রয়োজন এনাদের যখন বয়স হয়ে যাবে, বয়স হয়ে যাওয়ার পরে সেই সাহারা কিন্তু হাত ছেড়ে দিয়ে চলে গেছে এনাদের। একমাত্র আপনারা পারেন এনাদের পাশে দাঁড়াতে, আপনারা ছাড়া এনাদের কেউ নেই। আমাদের মতো যেমন মানুষ এনাদের পাশে দাঁড়িয়েছে এবং আমরা দাঁড়িয়েছি যেমন, এবং আপনাদের প্রয়োজন এনাদের পাশে দাঁড়ানো। আমার ভিডিও অনেক মানুষ দেখছে এবং জানি না এই ভিডিওটা কতজন দেখবে। আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিন এবং এই অসহায় মানুষগুলোর একটু পাশে দাঁড়ান। আমার সম্পূর্ণ গুগল পে নাম্বার এখানে দেওয়া থাকবে। আমার নাম হচ্ছে মোজাফফর, আমি ডাইরেক্টলি ক্লিয়ারলি বলে দিচ্ছি, আমার নাম হচ্ছে মোজাফফর ঘোরামি। গুগল পে নাম্বারে মোজাফফর বলে লেখা থাকবে। আপনারা গুগল পে, ফোনপে যাই খুশি পারেন এনাদেরকে একটু সহযোগিতা করুন, একটু পাশে দাঁড়ান। এবং আপনারা যদি বা ডাইরেক্টলি আসতে চান, আমি আগেও বলেছি এখনও বলছি, আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো। এনারা আমাদের সাথে সম্পূর্ণ হারে টাচে থাকবেন। উপরওয়ালার সাথে কেউ নেই, উপরওয়ালা পাঠিয়েছি বলে আমরা এখানে এসেছি। উপরওয়ালার সাথে না থাকলে আমরা কিছু করতে পারবো না। বাবু তাহলে আমরা আসি, দোয়া করবে। আসি বাবু, হ্যাঁ মা একটু দোয়া করো, ঠিক আছে বাবু? আসি, হ্যাঁ ঠিক আছে। কেঁদো না মা, কেঁদো না, একদম কেঁদো না। এরকম মা কজন পায় বলো, যে নিজের বাচ্চাকে নিজের জীবন দিয়ে রক্ষা করে, সেই মাকে মানে ফেলে যাওয়া একদম ঠিক না। মা একদম কেঁদো না মা আমার। আপনারা কাঁদলে হবে বলুন? শক্ত হয়ে থাকতে হবে, এই বয়সকালে কেউ নেই সাহারা দেওয়ার মতো। বাবু আসে না?